পাতা ঝরার উত্তম কাল হলো বসন্তকাল আর পাপ ঝরার উত্তম মাস হলো রমজান মাস। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রমজান মাসের আগে কিছু কাজ না করে নিলে না রমজান মাসের যে আসল ইবাদত করার যেটা তাৎপর্য বা সময় সেটা কিন্তু একদমই হয়ে ওঠে না। তাই কিছু, কিছু কাজ আছে যে একেবারে যেটা করে নিলে গৃহিণীরা কিন্তু অনেক বেশি সময় পায় এবং রমজানের যে এক আসল ইবাদত বন্দেগী করা সেটাই কিন্তু হয়ে ওঠে। আর সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো একদম সকালে কিন্তু উঠে এসেছি ছাদে। আর আজকে কিন্তু অধিকাংশ কাজ আমার ছাদেই। একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি। তো মানে সকালের মিষ্টি রোদে চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এপাশে এই যে পেঁয়াজু বানানোর জন্য ডালগুলো খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিলাম। কারণ অনেকটাই ধুলাবালি ময়লা থাকে। আর এভাবে শুকিয়ে নিলে না খুব সুন্দর মানে হয়। আর ইচ্ছে করলে অনেকে কিন্তু এভাবে আপনার শুকনো ব্লেন্ড করেও রেখে দিতেন পারেন। তো ছাদে যেহেতু খুব সুন্দর রোদ একসঙ্গে আর এই যে কিছু আলুর পাঁপড়ও করেছিলাম সেগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। মানে এগুলো গতকালকে করেছিলাম, আজকে কিন্তু একদম মানে খাবার মতো উপযুক্ত হয়ে গিয়েছে। ওই যে বললাম অনেকগুলো কাজ নিয়ে কিন্তু একবারে ছাদে এসেছি। আর রমজানের আগে এই কাজগুলো না করে নিলে মানে রোজা থেকে আপনার ছাদে প্রচণ্ড রোদে আসতে একদমই ইচ্ছে করে না আর অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর এদিকে বড়িগুলোও কিন্তু বেশ কয়েকদিন আগে শুকোতে দিয়েছিলাম। প্রায় কিন্তু মানে শুকিয়ে আসছে। আর ২-১ দিন হলেই কিন্তু এটাও বড়িগুলো আচারের জন্য একদম মানে পারফেক্ট ভাবে শুকিয়ে যাবে। আলুর পাঁপড়, বড়ই, ডাল মানে কাপড় সবগুলো নিয়ে কিন্তু একবারে প্রিপারেশন নিয়ে ছাদে এসেছি। যে ছাদে ভারী কাজগুলো যেন একবারে রোজার আগে করে নিতে পারে। তো মোটামুটি সব কাজই করেছিলাম কিন্তু পর্দাগুলো না একদমই ধোয়া হয়েছিল না। তো ভাবলাম পর্দাগুলো ধুয়ে দেই। সবগুলো পর্দা ধুতে পারি নাই। কিন্তু বেশ কিছু পর্দা ধুয়েছি আর বাকিটা আজ আবার হয়তো পরে ধুয়ে নিব। আর এভাবে যেহেতু কাজগুলো করে নিলে না রোজার মাসে দেখবেন আপনি কিন্তু অনেক বেশি সময় পাবেন আর অনেকটাই মানে ভালো লাগবে। আর আরো বেশ কিছু মানে আলুর পাঁপড় কিন্তু এই যে রোদে শুকাতে দিয়েছি। প্রায় 25 থেকে 30 কেজি আলুর পাঁপড় কিন্তু এবার করে নিলাম। যেহেতু মানে বছরে একবারই করা হয় তো ভাবলাম রমজানের আগে একবারে কষ্ট করে সবগুলো করে নেই। আরো বেশ কয়েক কেজি আছে সেটাও মানে করে নিব। যেহেতু এখনো ২-১ দিন সময় আছে। আসলে এই কাজগুলো না বরাবরই আমি সবসময় রোজার আগে করে নিতাম। আলু, পাঁপড়, ডাল শুকানো, বাসন শুকানো, মটর ডাল করা, তারপর আচার বড়ইয়ের আচার কিন্তু এবার মনটা ভীষণ খারাপ। যেহেতু আম্মা নেই, কোনো কাজই কিন্তু সেভাবে করে নিতে পারিনি। তো রমজানের আগে একদম লাস্ট মুহূর্তের কিছু, কিছু যে প্রস্তুতি যেগুলো না করলেই নয় সেগুলো কিন্তু করে নিয়েছি। যেমন পাঁপড় করা, বড়ই শুকানো, ভারী কাপড়গুলো ধুয়ে নেওয়া আর এদিকে বেশ কিছু মটরশুঁটি এনেছে তো এগুলো মানে ছাড়িয়ে হা ডিপ ফ্রিজে রেখে দেব। আর যেহেতু আজকে দুপুরে রান্না নেই সেজন্য কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজ করে নিতে পেরেছি। আর মানে খুব সুন্দরভাবে মানে রমজানের যে পূর্ব প্রস্তুতি সেগুলো কিন্তু করে নিতে পেরেছি। আর আদা, রসুন ব্লেন্ড এগুলো কিন্তু আগেই সবকিছু করে নিয়েছি। মানে এক কথায় মানসিক এবং শারীরিক সব দিক থেকেই কিন্তু প্রস্তুতি নিচ্ছি। তারপরে কিন্তু এই যে চলে এসেছি বাবার বাসায়। আজকে বেশ কিছু মিসকিনকে খাওয়ানো হবে সেজন্যই কিন্তু এই তো ঘরোয়াভাবে নিজেরাই মানে চুলা ফেলে রান্না করছি। হ্যাঁ, আর সবকিছু যেহেতু একদম মানে রেডি করা ছিল তো ওইজন্য এসে ঝটপট কিন্তু রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। তো এভাবে ২ সাসপেন্স রান্না করে নিব। আর দুপুরে খাওয়ানো হবে যেহেতু মানে আমি একটু লেট করেছি আর এদিকে সবকিছু জোগাড় ছিল সে কারণে কিন্তু একদমই দেরি হয়ে নাই। আর যেহেতু মানে খড়ি চুলায় রান্না তো খুব ঝটপট করেই মানে রান্নাটা হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু মানে যে ইচ্ছেটা ছিল তাদেরকে খাওয়ানো সেটা খুব সুন্দরভাবেই কিন্তু করতে পেরেছি। আসলে মানে প্রত্যেকটা ক্ষণে শুধু আমার কথা মনে পড়ে যে সবসময় মনে পড়ছে যে মা এখানে বসে আছে এটা বলছে। হয়তো ডাকছে কিন্তু এই অভাব এই কখনোই কিন্তু এটা আর পূরণ হবার নয়। তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বললাম। রমজানের আগে এই কাজগুলো যদি করে নিতে পারেন তাহলে আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি উপকৃত হয়। এছাড়াও কিন্তু রমজানের আগে প্রচুর কাজ থাকে ধোয়া, ডিপ ক্লিনিং করা সে কাজগুলো কিন্তু আমি আস্তে, আস্তে অনেক আগে সবকিছু করে নিয়েছি। আর যেহেতু আমার ভিডিওটি একদমই ছোট তো স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন
এখন আমিও মানে ইউটিউবে খুব বেশি রেগুলার থাকতে পারছি না। কিন্তু যতটুকু পারছি আমার প্রিয় আপুদের ভিডিওটা দেখে নিতে কিন্তু আমি চেষ্টা করি। তাদের একটা মোটামুটি ওয়াচ টাইমও কিন্তু আমি দিয়ে যাই। আর আমি আশা করি আমার আপুরা আমার পাশে ছিল, আছে এবং থাকবে। এই বিশ্বাস নিয়েই কিন্তু আমি এখনো পর্যন্ত ইউটিউবে আছি। আমার কোনো সফলতা নেই। কিন্তু তারপরে খুব ভালো লাগে আর ভালো লাগা থেকেই কিন্তু আমি ইউটিউবে থাকি। আমার কিছু আপুদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যে আমি তাদের সাথে কথা বলছি। তারা আমার খুব কাছের। রমজান মাসে আমরা সবাই যেন অনেক বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি। সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে। তো আমি কিন্তু সন্ধ্যার পরে বাসায় চলে এসেছি। তারপরে যে বেশ কিছু আলু কিন্তু কেটে নিয়েছি। আমি আর আমার পাশের ফ্ল্যাটের ভাবি ২ জন মিলে কিন্তু কেটে নিয়েছি। তো এগুলো খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে সকালবেলা উঠে সেদ্ধ করে কিন্তু ছাদে দেওয়া যায়। এতে করে কিন্তু অনেক বেশি সময় বাঁচে এবং আপনার কিন্তু কষ্টও খুব কম হয়। সবগুলো আলু পাঁপড়ি কিন্তু আমি এভাবেই করি। রাতের বেলা কেটে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে সকালবেলা উঠে সেদ্ধ করে ছাদে দিয়ে দেই। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।